ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই, আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবী যদি এক জায়গায় না। হযরত ইয়াজিদকে হযরত ইয়াজিদ বলে, হ্যাঁ ইয়াজিদ বলে 100 রাকাত দৈনিক তাহাজ্জুদ নামাজ পড়তো। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। উনি বলছেন ইয়াজিদকে দোষারোপ করা যাবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে ইয়াজিদের প্রশংসা করেছেন। তার জন্য শাহাদাত পালন হয় না কেন? এই শিয়ার গোষ্ঠী আর এর সাথে তাল মিলাইয়া যারা বেদাতি লাহাবি। কারবালার যুদ্ধে, কারবালার ঘটনায় ইয়াজিদের কোনো দোষ ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, হুসাইনের শহীদের পিছনে এজিদের কি হাত ছিল? তিনি কি এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন নাকি তিনি ভালো মানুষ ছিলেন? তবে এজিদকে কাফের বলা যাবে না এই বিষয়ে কথা বলেছেন আহমদুল্লাহ সাহেব এবং কি চরমোনাই পীর সাহেব। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম যারা জবাব দিয়েছেন এই বিষয়গুলো, আসলে কি এজিদ এই ষড়যন্ত্রের পিছনে ছিলেন বা তিনি নির্দোষ ছিলেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আহমদুল্লাহ সাহেব এবং কি চরমোনাই পীর সাহেবরা এজিদ সম্পর্কে কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহু কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে, কারণ ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফতকে কেন্দ্র করে। তিনি চান নাই দ্বিতীয় কোনো রক্তপাত হোক, তাকে প্রস্তাব দিয়েছে অনেকেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু প্রস্তাবকে গ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন, আহলে মুশির ছিলেন, তাদেরকে ডাকলেন, পরামর্শদাতাকে ডাকলেন। তারাও বলছেন ঠিকই সে যোগ্য, কারণ ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সবসময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো কোনো অভাব নাই ইয়াজিদের। হাসানের জন্য শাহাদাত পালন হয় না কেন? যেখানেই দেখবেন হাসান হুসাইনের নাম, সেখানেই সাথে হাসানের নাম। 3 নাম্বার কথা, সূক্ষ্ম কথা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে ইয়াজিদের অনেকটা জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়।
অথচ হোসাইনের হায় হোসেন গ্রুপেরা হোসাইনের শাহাদাত টেনে ইয়াজিদকে অনেকে কাফের বলে, হাসানের ইতিহাস জানে না। 4 নাম্বার কথা, হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এদের পিতা হযরত আলী, তিনিও শাহাদাত বরণ করেছেন। তার জন্য শাহাদাত পালন হয় না কেন? এই শিয়ার গোষ্ঠী। আর এর সাথে তাল মিলাইয়া যারা বেদাতি লাহাবি, এরাও চিল্লায়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহমদুল্লাহ এবং কি চরমনা পীর সাহেব, হাফিজুর রহমান সাহেব, তারা কিন্তু এজিদকে খুব ভালো বলছে। কারণটা, এজিদ নাকি হুসাইনের শহীদের পিছনে তিনি ষড়যন্ত্র করেননি এবং কি তিনি জানতো না। দর্শক শ্রোতা, এই কথা কি আসলে সত্য না তারা এজিদকে ভালো মানুষ বানানোর জন্য এবং কি এজিদের অনুসারী হয়ে তারা আজকে এই বিভ্রান্ত ছড়াচ্ছে? তবে এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। ইয়াজিদ বড় বেঈমান ছিল। আমি দেখেছি অনেক ভাইয়েরা ইয়াজিদের প্রশংসা করে। হযরত ইয়াজিদ বলে, হ্যাঁ, ইয়াজিদ বলে 100 রাকাত দৈনিক তাহাজ্জুদ নামাজ পড়তো। হ্যাঁ, 100 রাকাত তাহাজ্জুদ পড়তো। ইয়াজিদ বলে বড় বুজুর্গ আছিল, বড় হাফেজুল হাদিস বিলেত ছিল। প্রশংসা করতে করতে ইয়াজিদরে কই নিয়ে তুলতেছে, অথচ পৃথিবীর কোন মুহাদ্দিস ইয়াজিদের কাছ থেকে হাদিস বর্ণনা করে নাই, কেউ না। ইয়াজিদ বেঈমান ছিল, আর বেঈমানের হাদিস কখনো গ্রহণযোগ্য হতে পারে না। কোন মুহাদ্দিস ইয়াজিদের হাদিস বর্ণনা করে না। 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে ইয়াজিদ খাইছে রে, ফজিলত খুঁজার পায় না। আমি আপনাদের এবার বলি, আল বেদায়া ওয়ান নেহায়া, তারিখুল ইসলাম সহ অনেক কিতাব উল্লেখ, ইয়াজিদ দিনে রাইতে 24 ঘন্টায় মদ খাইতো। দিনে রাত্রে 24 ঘন্টায় মদ খাইতো। যে মদ খায় সে কি ভালো মানুষ? আওয়াজ দিয়ে বলেন, মদ কি হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। সে মদ খাইতো ইয়াজিদ। তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ, ইয়াজিদকে একদিন বলা হলো, আপনি এত মদ পান করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদকে হারাম করেছেন। ইয়াজিদ উত্তরে বলে কি জানেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক মদ খাই না, আমি ঈসা নবীর শরীয়ত মোতাবেক মদ খাই। তার মানে বোঝা যাচ্ছে সে রাসূলুল্লাহর শরীয়ত মানতো না। সে একটা বাহানা দেখাইছে, ঈসা নবীর দেখাইয়া রাসূলের শরীয়তকে অমান্য করেছে। আর শরীয়তের রায় হলো যে মদিনাওয়ালা শরীয়তকে ইনকার করবে সে কাফির হয়ে যায়। এই দৃষ্টিতে মদকে মানে হারাম, এই মদকে হালাল মনে করার কারণে ইয়াজিদ কাফের কাফের কাফের। ইয়াজিদকে মুসলমান মনে করার কোনো সুযোগ বহু কারণে। হাফেজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে একটা কিতাব লিখেছেন, ইয়াজিদের কুফরির উপরে একটা কিতাব লিখেছেন। সেই কিতাবটা আমার কাছে আছে। অনেক ইমামরা ইয়াজিদকে মালউন বলেছেন, জাহান্নামী এবং লানতপ্রাপ্ত বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই ইয়াজিদি চক্রান্ত থেকে হেফাজতে রাখে, বলেন আমিন। কিছুদিন আগেও আমি আমার এক ভাইকে বলতে শুনলাম, বড় আলেম। আমরা তো আলেম না, আমরা সাধারণ ছাত্র। কোন দিক দিয়ে আমরা একটা আরবিও জের জবর দিয়ে পড়তে পারি না, অতীব সাধারণ ছাত্র। কিন্তু ওনারা মুহাদ্দিস। উনি বলছেন ইয়াজিদকে দোষারোপ করা যাবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে ইয়াজিদের প্রশংসা করেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আবার রিটিং করেন, পাবলিকেশন গুলো ফার্দার চেক করেন। এটা তখনকার যুগের সালাফিদের কাজ, যেটা ইমাম ইবনে জাওজি উনার দফউস শুবহার মধ্যে উল্লেখ করেছেন যে এই সালাফি, খারেজি এবং জুলখওয়াইসরি এরা এক মুদ্রার এপিট ওপিট। ওনারাই এই কাজগুলা করেছেন। এই সালাফিয়ত পরবর্তীতে হায় হায় বললেও ঝামেলা, বললেও ঝামেলা। তাইমিয়ত আমরা কাউকে এগুলাকে সমালোচনা করা বলে না। আমি সোমবারকে সোমবার বলছি, রোববারকে রোব বলছি। এখন সোমবারকে যদি অন্য কোনো ভাবে বলা যায় তো আমি বলতাম অবশ্যই, গালিগালাজ না। আমি বলছি এই উগ্রতা
এক্সট্রিমিজম, ইনটলারেন্স, এটা খুয়াইসারিয়ত থেকে খারিজিয়ত, খারিজিয়ত থেকে সালাফিয়ত, সালাফিয়ত থেকে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন, যাদেরকে উগ্রতা করতে দেখেন, যাদেরকে বাংলার পথে ঘোড়া নিয়ে তালোয়ার নিয়ে অধ্যত্ত করতে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান, আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্ট, মিডল ইস্টের সাথে তাইমিবাদ, তাইমিবাদের সাথে সালাফিয়ত, সালাফিয়তের সাথে খারেজিয়ত, খারেজিয়তের সাথে জুলখুয়াইসারিয়ত। এটা একটা মাইন্ডসেট। এটা আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বলছি না, মাইন্ডসেটটা বুঝাচ্ছি। এই মাইন্ডসেট আহলে বাইতে রাসূলকে টলারেট করতে পারে না, আহলে বাইতে রাসূলের ডিসকাশনকে গ্রহণ করতে পারে না, নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না। সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি, মাহে মুহররম পুরা মাস চলে যাবে, মসজিদগুলোর মধ্যে ভুল ক্রমেও ইমামে হুসাইনের নাম আসে না। আমাদের লজ্জা হওয়া উচিত। আমার নবী এই ইমামে হুসাইনকে কি বলেছেন জানেন? হে তরুণ, হে বাংলাদেশের যুবকরা, যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন, আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, তার আগে আপনাদেরকে জানান দিয়ে যাই, আমাদের ভিতরে সুন্নিয়ত বাদে অন্য কোন জিনিস যদি আমাদের ভিতরে থাকে, শিয়ত যদি ভিতরে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী, আলে বাইত রাসূল সাক্ষী, আপনারা আলে বাইত রাসূল, আমাদেরকে লানত দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেন। যদি আমরা শিয়া হই, যদি আমরা শিয়া হই, সুফি মিজানুর রহমান যদি শিয়া হয়, বাংলার জমিনে সুন্নিকে আমি স্পষ্ট চিত্তে বলছি, আল্লাহর লানত পড়ুক আমাদের উপর, রাসূলের লানত পড়ুক, তাবেঈনের লানত পড়ুক, আলে বাইত রাসূলের লানত পড়ুক, যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া শিয়া ভাব নেই। আপনারা বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করব যারা এই কথাগুলো বলেন, তারাও মাইকের মধ্যে এসে আমার অপোজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেন। জালালউদ্দিন আল কাদেরীর এই মাহফিল, এটা সুন্নিয়তের না, এখান থেকে সুন্নিয়ত বিস্তৃতি লাভ করে। এখানে এটা মাকবারাতুল ওয়াহাবিয়্যা, মাকবারাতুল শিয়া, মাকবারাতুল খাওয়ারিজ। এখানে কোন খারেজি আসলে, কোন শিয়া আসলে সুন্নি না হয়ে যেতে পারবে না। কারবালার যুদ্ধে, কারবালার ঘটনায় ইয়াজিদের কোনো দোষ ছিল না। এক হুজুর এই ক্লিন চিট দিছে, এটা মানুন যায়? মানুন যায়? আচ্ছা, কিন্তু হুজুরের বক্তব্যটা একটু খেয়াল করবেন। অনেকে কইব যে কি হুজুর আনছে, খালি অমুকের তমুকের সমালোচনা করে গেছে। আরে বেটা, তোরে বাঁচানোর লেগে কইতাছি, তোরে বাঁচানোর লেগে কইতাছি। অমুকের তমুকের বদনাম বলা আমার উদ্দেশ্য না, কারণ ওই বেটার আমি চিনি না, হে বেটা আমার চিনি না। হের বাড়ির লগে আমার বাড়ি না যে লাইট ঠেলাঠেলি আছে, আমার লাইট ঠেলাঠেলি নাই। আমার আক্ষেপ, আমার আফসোস এবং আমার ইচ্ছা হচ্ছে তোমাদেরকে যেন তাদের খপ্পর থেকে বাঁচাইতে পারি, ফেতনাবাজদের খপ্পর থেকে যেন বাঁচাইতে পারে। নাইলে আল্লাহ রাসূলের দরবার আমারও হিসাব দিতে হইবে যে তোরে যে আল্লাহ ইলম দিছিল, আমি রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে তোর দিকে যে মায়ার নজর দিছিলাম, তোর অন্তরে যে আল্লাহ রহমতের ইলম আসছিল, ওই ইলম কোন কামে লাগাইছ? জবাব দিতে পারবো? আমাকে জবাব দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমি 80 বছর, 100 বছর, 500 বছর বাঁচলে একদিন তো মরণ লাগবেই। ফারুকি হুজুর মারা গেছে, নাইলে 5 বছর আগে তোরা শহীদ করে বলাইছ, জবাই করে দিছ, তাতে কি হয়েছে? 10 বছর 100 বছর পর হইলে ওনার মউত হইতো না? হইতো। কিন্তু 5 বছর আগে ইন্তেকাল করে আল্লাহর বান্দা, নবীর আশিক, বাঙালির অন্তরে নবীর প্রেমের ঝান্ডা তুলে দিয়েছে। আমিও চাই এরকম কিছু করি, আপনাকে কি অসুবিধা হয়? ইয়াজিদের কোনো দোষ ছিল না কারবালার ঘটনা, খেয়াল করবেন। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে ইয়াজিদের জড়িত থাকার কিছু গ্রান পাওয়া যায়। মৌলবীর নাক কত লম্বা গো! 1441 হিজরির থেকে এখন 1441 হিজরির থেকে
এ 61 হিজরি হে সময়ের গন্ধ হে বেড়া পায়। আচ্ছা হুজুর মানলাম, আপনার কথাটাই মানলাম। এখন আমরা ইয়াজিদের কাফের কই দিকে, তারা আমগরে কয় শিয়া, আমরা বলে শিয়া। আচ্ছা এখন আপনি যেন কইলেন ইয়াজিদের কাফের কম যাইতো না, তার অপরাধ ছিল না, কিন্তু হাসান রাদিয়াল্লাহর শাহাদাতের পিছনে তার কিছু এই জড়িত থাকার গ্রাণ পাওয়া যায়। আচ্ছা ইমাম হাসান রাদিয়াল্লাহ কি আহলে বাইতের সদস্য না? ওনাদের বিরোধিতা কি নবীর বিরোধিতা না? ওনাদের বিরোধিতা কি আল্লাহর বিরোধিতা না? আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাবো এবং দুনিয়া আখিরাতে তাদের উপর আমি আল্লাহ লানত দিলাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। ও ভাই, আমরা কারবালার 61 হিজরির পরে 61 হিজরির ঘটনায় ইয়াজিদের কাফের কই আমনে সহ্য হয় না, কিন্তু আমনে তো 61 হিজরির আগেই ইয়াজিদের কাফের বানায় দিয়েছেন, খবর আছে নি? কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহর ইন্তেকাল 61 হিজরির আগে হয়েছে, কারবালার আগে হয়েছে। তখন যদি ইয়াজিদ দুশমনি কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহর উপর হামলা করে থাকে, তাহলে এটা তো সেই সময় কাফের হয়ে গেছে। এটা তো ইয়াজিদ 61 হিজরির কারবালার ঘটনার সময় ইয়াজিদ তো রেডিমেড কাফের ছিল। আমরা তো কই ওই ঘটনার পরে কাফের হইছে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। বদরে আল্লাহর রাসূল তার দাদা ছিল উতবা। কে ছিল? উতবা কাফের ছিল, সে মরছে বদরে। উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে। সে বলল আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে। মুসলমান এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলবীকে জুতা দিয়ে পিটানো দরকার। আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না, পাড়া দিলে ফ্যাস। ঠিক কিনা? তারপর আরো কথা আছে। এখানে আপনাদের এখানে বড় কওমি মাদ্রাসা আছে না মুরাদনগর? ওখানে যে একটা কিতাব খুঁজবেন আলেমরা, শারহু ফিকহিল আকবর, কি নাম? আমাদের হানাফিদের আকীদার কিতাব, দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ, 175 পৃষ্ঠায় এসেছে। সে কবিতা শুধু পড়ে নাই, সে তার বক্তব্যে ইমাম হোসেনের মাথা সামনে ইয়াজিদ বলল ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে কুরাইশ নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ হত্যা করেছেন। আজকে সেই কুরাইশ নেতাদের বদলা নিলাম আমি হোসেন ও তার সঙ্গীদেরকে উপযুক্ত প্রতিদান দিয়া। তাইলে বলেন ইমাম হোসেনের হত্যা ইয়াজিদের সমর্থন ছিল কিনা? ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কিনা? সে জিদ কিভাবে মুসলমান হয়? মৌলবী কিতাব নাই, পড়া নাই, চটি বই পড়ে ওয়াজ করে। ওয়াজ তো না, আওয়াজ শুনবেন ভ্যাঁ ভ্যাঁ ছাড়া আর কিছু নাই। আর চোখ দিয়া পানি পড়তেছে, বুকটা ভাসায় দিচ্ছে। এটা হচ্ছে কি এক ধরনের মেডিসিন আছে, এটা মনে রাখবেন। বক্তারা গাড়ি থেকে নামার সময় চোখে লাগায় না, একরকম কানতে কানতে স্টেজে আস, কান্দা ছাড়া বলবে এটা কি পানি শেষ হইলে তো আর ওয়াজ চলবে না। কথা বুঝেন না? পড়া নাই, লেখা নাই। যান মুরাদনগর বড় মাদ্রাসা, আমি জানি 100 বছরের পুরনো, আমার মনে হয় সেখানে সব কিতাব আছে। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি, 25তম খণ্ড, 309 পৃষ্ঠা। লানাতুল্লাহি আলা জালিমিন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি 3 পৃষ্ঠা আলোচনা করছেন এজিদের বিপক্ষে। কয় পৃষ্ঠা? তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি বলেন আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি আলুসি, খবিস এজিদ সে মুসলমান কেমনে বলবো? সে তো আল্লাহ রাসূলের রাসালতি বিশ্বাস করে নাই। কিভাবে? সে নিয়মিত মদ পান করত। তাকে জিজ্ঞেস করা হলো তুমি খলিফা হইয়া মদ খাও? সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেই না মদ হারাম করা হয়েছে, ঈসার শরীয়তে তো হালাল।
তো যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বিশ্বাস করলো না, ঈসার শরীয়ত মানলো, ওই এজিদ মুসলমান না বেঈমান? আর কত দলিল দিব? ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই, আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার সব মৌলবি যদি এক জায়গায় না সুপার গুলো লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী, ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে, এই কথা যে বলল সেই এজিদ মুসলমান হতে পারে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম কিন্তু তারা খুব সুন্দর জবাব দিয়েছেন। আসলে এজিদ যে কাফের, তাকে কাফের বলা জায়েজ, এবং কি এজিদ 100% জড়িত ছিল হুসাইনের শহীদের সাথে। মূল ষড়যন্ত্রকারী ছিলেন তিনি, প্রধান আসামি ছিলেন তিনি। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।